শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আজকে একটা নতুন আর আমার খুব প্রিয় একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমার খুবই পছন্দের একটা খাবার। সেটা হচ্ছে ঘাটকোল পাতার বাটা, যেটা অনেকে খাড়কোল পাতাও বলে থাকো তোমরা, আমরা ঘাটকোল বলি। তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি প্রথমে কড়াইতে ওই যে খাড়কোল পাতাগুলো কুচি কুচি করে কেটে একদম শুকনো কড়াইতে সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না তার জলটা একদম শুকিয়ে আসে এবং একটু নরম হয়ে যায় পাতাগুলো, তাতে বাটতে সুবিধা হবে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া আমি করে নিলাম, যাতে নিচেটা পুড়ে না যায়। জলটা টেনে যাবে এবং পাতাগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এখানে ঢাকা দিয়ে দিলাম। দেখো, কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে দেখছি, বেশ খানিকটা নরম হয়ে এসছে। জলটা এখনও আছে, পুরোটা শুকোয়নি। আমি কিন্তু এখনই এটা নামিয়ে নেব, কারণ এটা কিছুটা নরম হয়েছে, জল না টানলেও হবে, পুরোটা সেদ্ধ হয়েছে। এতে পাতাটা বাটতে সুবিধা হবে। পাতাটা কিন্তু আমার একদম এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এটা একটা মিক্সার গ্রাইন্ডারে উঠিয়ে নিলাম। ভীষণ সুস্বাদু একটা রেসিপি। এটা দিলে কিন্তু, এটা খাওয়ার পাতে দিলে গরম ভাত, এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। আর আমি পাতাটা বাটার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি কালো শস্য, কিছু রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, অল্প একটু চিনি নিয়েছি আমি এখানে। তো এই সমস্ত এই উপকরণগুলো আমি এখন এই মিক্সারের বাটিটার মধ্যে দিয়ে একসঙ্গে সব কিছুকে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট তৈরি হবে। খাড়কোল পাতাটা খুব একটা এখন পাওয়া যায় না, অ্যাভেলেবেল থাকে না, কিন্তু যখন পাওয়া যায় আমি নিয়ে আসি। বাড়ির সবাই খুব ভালোবাসে। একটু সামান্য জল দিয়ে দিলাম, ভালো করে বাটাটা যাতে হয়। দেখো, এটা খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে, একটু লঙ্কা। পেঁয়াজ আমার বাটাতেও দেওয়া ছিল, তো একটু যদি আমি কুচানো পেঁয়াজের সঙ্গে ভাজা দিয়ে দিই, খেতে আরও ভালো লাগে। পেঁয়াজটা বেশ ভালো লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। একটু ঝালঝালি তৈরি হবে। আমি বাটার মধ্যেও বেশ খানিকটা লঙ্কা দিয়েছি। এখন আমি দুটো লঙ্কা একটু ফেলে দিয়ে দিয়েছি। ঝালঝাল হলে বেশি ভালো লাগে পাতা বাটা রেসিপিটা। পেঁয়াজটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে পুরোটা, দেখো লাল করে। আচ্ছা, এখানে আমি প্রথমে একটু কালো জিরে দিয়ে নিতে হতো, যেটা আমি ভুলে গেছিলাম। তো এখন আমি দিয়ে নিচ্ছি ওটা। একটু তেলটা পেঁয়াজটা সাইড করে তেলের মধ্যে কালো জিরেটা ফোড়ন দিয়ে নিলাম, তাতে অসুবিধার কিছু নেই। পেঁয়াজটা ভালো করে ফুটে উঠেছে কালো জিরেটার সাথে। এবার আমি যে পাতাটা বেটে রেখেছিলাম সমস্তটা কড়াইতে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম কমে যাবে রান্না হওয়ার পরে। দেখে মনে হচ্ছে অনেকটাই আছে, কিন্তু পাতাটা যখন রান্না হয়ে যাবে একদম কিন্তু এর অর্ধেক হয়ে যাবে।
ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি কড়াইতে। আর কিছু উপকরণ আমার এখানে দেওয়ার নেই সেরকম। এবার জাস্ট এটাকে একটু ভালো করে কষাতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা, যতক্ষণ না পর্যন্ত এর একটা কাঁচা গন্ধ চলে না যায় এবং সুন্দর একটা পাতা বাটার গন্ধ থেকে আসবে। একটু সময় নিয়ে এটা করতে হবে, একটু সময় নিয়ে পাতাটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার পাতা বাটা কিন্তু একদম শেষ পর্যায়ে, একদম এটা কমে কিন্তু অর্ধেক হয়ে এসেছে, একটু আঠালো ধরনের হয়েছে। জল জল ভাবটা কিন্তু এখন আর একদমই নেই। একদম আমি এটা কিন্তু রেডি করে ফেলেছি, একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। খাবার জন্য এটা কিন্তু একদম প্রস্তুত। কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা পাতা বাটা, আর কারা কারা পছন্দ করো এই রেসিপিটা খেতে অবশ্যই জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের মতো